মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি ভয় পাচ্ছেন যে আমি আপনাদের খবর কাউকে দিয়েছি কিনা, কিন্তু আপনারা তো নিজেরাই সেফ জায়গায় নেই। আমি যদি ছুটতে ছুটতে বড় রাস্তা অবধি চলে যেতে পারি, পুলিশ তো যখন তখন আপনাদের ডেরা অবধি চলে আসতে পারে। তখন তুমি শিয়ালের ডাক শুনে ভয় ছুটতে শুরু করেছিলে? হ্যাঁ, আমি ওই জঙ্গলের মধ্যে জলের চোখ দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, কোথায় আছি, কোন দিকে যাব, কিচ্ছু বুঝতে পারছিলাম না। কমান্ডার, আমি বলছি কি ও না এক নম্বরে মিথ্যাবাদী। অবশ্যই মিথ্যা কথা বলছে। ও কি বললো একটু আগে? ও ঘরের বাইরে ঘুমিয়েছিল। তাহলে শিয়ালের ডাক শুনে ও ঘরে না ঢুকে জঙ্গলে পালালো কেন? আমি সত্যি বলছি, কোন দিকে ঘর আমি বুঝতে পারিনি, সত্যি বলছি আমি। কমান্ডার, এর মতলব ঠিক নেই। এ নিঘাত স্পাই। এ আমাদের খবর ঠিক দিতে গিয়েছিল কাউকে। আমি সত্যি বলছি, আমি খবর দিতে যাইনি। আমি জঙ্গলে হারিয়ে গেছিলাম, খুব গভীর জঙ্গল, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, চারিদিকে অন্ধকার, কোন রাস্তা দিয়ে যাবো কিছু বুঝতে পারছিলাম না। আমি সত্যি বলছি, আমি তোমাদের সবাইকে অনেকবার ডেকেছি, কিন্তু কোনো জবাব পাইনি। আমার চেঁচাতে গলা শুকিয়ে গেছিল, খুব ভয় পেয়ে গেছিলাম। আমি আন্দাজে এদিক ওদিক ছুটছিলাম, হাতড়াতে কোন দিকে যাচ্ছিলাম কোনো খেয়াল নেই। আমরাও তো তোমাকে অনেকবার ডেকেছি, তুমি শুনতে পাওনি? না, আমি তোমাদের ডাক শুনেছি তোমাদের ডাক, কিন্তু তোমরা কোন দিক থেকে ডাকছিলে আমি না বুঝতে পারছিলাম না। এত গভীর জঙ্গল ছিল, আমি না কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমিও তোমাদের অনেক চিৎকার করে ডেকেছি, কিন্তু তোমরা কেউ আমার ডাক শুনতে পাওনি। আমি ছুটতে অনেকটা দূর চলে গেছিলাম, ওই গাড়ির রাস্তা অবধি চলে গেছিলাম। অন্ধকার রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল, আমি কিন্তু চাইলেই পালাতে পারতাম। পালালে না কেন? এখানকার সব খবর এখনো জানা হয়নি তাই? কোথায় পালাবো আমি তো বলেছি আমার কোনো যাওয়ার জায়গা নেই। তোমাকে আমরা বিশ্বাস করবো কেন বলো তো? তুমি যে রাতের অন্ধকারে খবরটা চালান করে আসোনি, তার কি ভরসা আছে? কি করে খবর চালান করব? আমার কাছে মোবাইল আছে। হ্যাঁ, তোমরা সবাই তো আমার সব জিনিস দেখেছো। হ্যাঁ, তার মধ্যে এমন কিছু আছে যেটা দিয়ে খবর চালান করা যায়? আর এমনটা তো নয় যে এখান অবধি কেউ চলে আসতে পারবে, নিশ্চয়ই তাই নয়। হ্যাঁ, কেন বলছেন আপনারা এইসব কথা? আচ্ছা, তুমি যদি লুকিয়ে রাখো তাহলে পাবো কি করে? তোমরা কেন আমাকে বিশ্বাস করছো না বলো তো? কেন বিশ্বাস করছো না? আমার কাছে যদি খবর চালানোর কোনো ডিভাইস থেকে থাকে, সেটা আমি কোথায় রেখেছি? আমার জামা কাপড়ের মধ্যে। হ্যাঁ, এই মন্দিরা তো নিজের চোখে দেখেছি, ওর চোখের সামনে আমি পুকুরে নেমে সাঁতরে চান করেছি। যদি আমার কাছে কোনো ডিভাইস থাকতো, আমার জামা কাপড়ের মধ্যে কোনো ডিভাইস থাকতো, আমি পুকুরে নামতে পারতাম, জলের মধ্যে নামতে পারতাম। অদ্ভুত কথা। আমি আর পারছি না, আমার খুব ঘুম পাচ্ছে। এই দেখুন আপনারা আমাকে বিশ্বাস করুন না করুন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে যা সাজা দেওয়ার আপনারা দিন, আমাকে মেরে ফেলে জঙ্গলে ফেলে দিয়ে আসুন, আর তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আমি আর পারছি না তাকিয়ে থাকতে। আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমোলাম, আর পারছি না আমি। ও বাবা, কমান্ডার, ও কিন্তু ঘুমের নাটক করে আমাদের চোখ এড়াতে চাইছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে ও যথেষ্ট ধকল গেছে, ক্লান্ত মেয়েটা। প্লিজ তোরা এখন রেহাই দে ওকে। ক্রান্তি ভাই, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো মেয়েটা সত্যি বলছে না মিথ্যে? শোনো একবার এদিকে। বলো ক্রান্তি ভাই। এখন ওকে ঘুমোতে দে, কাল সকালবেলা কিচ্ছু বলবি না। কি করছে খেয়াল রাখ, সেরকম বুঝলে আমাকে জানাবি। ঠিক আছে। কি চাই? আপনাকে দেখতে এলাম। আপনারা আমাকে ট্রেনিং দেবেন না? তোমাকে বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ এখনো খুঁজে পাইনি। আগে বিশ্বাসের ভিতটা মজবুত হোক,
তারপর ভেবে দেখবো তোমাকে ট্রেনিং দেবো নাকি জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। আপনিও কি আমার কথা বিশ্বাস করতে পারছেন না? কাল কিন্তু আমি সত্যি পালানোর চেষ্টা করিনি। আর একটা কথা আমার মনে হচ্ছে যেটা আপনাকে বলা দরকার, বলবো? আপনি ভয় পাচ্ছেন যে আমি আপনাদের খবর কাউকে দিয়েছি কিনা, কিন্তু আপনারা তো নিজেরাই সেফ জায়গায় নেই। আমি যদি ছুটতে ছুটতে বড় রাস্তা অবধি চলে যেতে পারি, পুলিশ তো যখন তখন আপনাদের ডেরা অবধি চলে আসতে পারে। তখন আপনাদের উচিত ইমিডিয়েট অন্য একটা জায়গায় চলে যাওয়া। তুমি কি তাদের নেমন্তন্ন দিয়ে এলে? না, কিন্তু চাইলে হয়তো দিতে পারতাম। তা এই খবরটা না দেওয়ার কারণটা কি? এখানে একটু বসতে পারি? আমি তো আপনাকে আগেই বলেছি আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার পরিবার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমি আমার নিজের দিদির সংসার আমি ভেঙে দেওয়ার চেষ্টা করেছি, বারবার নষ্ট করে দিতে চেয়েছি, কিন্তু পারিনি। শেষ অবধি হেরে গেছি, বারবার হেরে গেছি। আমার পরিবারের কেউ আমাকে ভালোবাসে না, তাদের চোখে আমি চিরকালের খারাপ মেয়ে। কেউ আমার কোনোদিন কোনো প্রশংসা করেনি, প্রশংসা করার মতো কিছু ছিলও না। আর আমার দিদি ভাই দেবীর মতো, সে দেবী। সকলে বলে আমাদের সংসারটা নাকি সে একেবারে মাথায় করে রেখেছে। সংসারে কোনো বিপদ হলে দিদিভাই ভরসা, সবাই ওকেই ভরসা করতো তখন। আর আমার ছোট বোন ডাক্তার, খুব ভালো পড়াশুনো এসে। আমার দাদাও ভালো চাকরি করে, সবসময় পড়াশোনায় 1 নম্বর। তাহলে আমি না কোনোদিন সংসার দেখেছি, না লেখাপড়া ঠিক মতো করতে পেরেছি। সংসারের কারোর প্রত্যাশা তো দূরে থাক, উল্টে আরো দুশ্চিন্তার কারণ হচ্ছি আমি। বাড়ির সবার সবসময় একটাই চিন্তা ছিল, আমাকে কিভাবে বিয়ে দিয়ে উদ্ধার করা যায়। তাই ধুর, আমি কেন আপনাকে আমার সাতকাহন বলছি? আপনি সব জেনে কি করবেন? বলো, আমি শুনতে চাই। বেশ, তবে শুনুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।